প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে। বিষয় লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সে কী ধরনের প্রশ্নপত্র হবে বা কী ধরনের প্রশ্ন এসে থাকে, তার নাম্বার বিভাজনটা কীরকম, সেটা নিয়ে আজকে তোমাদেরকে সামনে আলোচনা করব। তাই বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারবে এবং কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেটাও ভালো করে জানতে পারবে। তোমাদেরকে বলবো যে জীবনবিজ্ঞান পরীক্ষায় পূর্ণমান অর্থাৎ ফুল মার্ক থাকবে গিয়ে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে হবে। তো দেখো প্রশ্নপত্রটা কী ধরনের হয়। তো প্রথমে তোমাদের যেটা থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন, সেখানে 5টা প্রশ্ন থাকবে। যে 5টা প্রশ্নের 4টা করে উত্তর দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করে লিখতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলবো না, শুধু তোমাদের সামনে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। তোমরা দেখো কী ধরনের প্রশ্নপত্রটা এসেছে। তোমরা দেখলে অনেকটা অনুমান করে নিতে পারবে বা কোনো অধ্যায়তে কী ধরনের প্রশ্ন আছে সেটাও বুঝতে পারবে। তো দেখো প্রথমেই যেটা আছে, পৃথিবীর কেন্দ্রের দিকে কোন মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়, উপস্থিত দেখা যায়। এখানে দেখো 4টা অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটা তোমাদেরকে বাছাই করতে হবে। তারপরে দেখো বিদায় কী দেওয়া আছে, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠী হলো কোনটা, সেটা তোমাদেরকে বলতে হবে বা লিখতে হবে। দেখো সি নাম্বারে কী আছে, কোনটি জৈব অ্যাসিড। এখানে দেখো অপশান 4টা দেওয়া আছে, সঠিক উত্তরটা তোমরা লিখবে। ওকে, ডি দাগে একইভাবে দেওয়া আছে, ই দাগেও একইভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো প্রশ্নটি তারপরে ক্ষয় ভাগে যেটা দেওয়া আছে, ক্ষয়ভাগ আছে কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে কটা করতে বলা হয় 10টা। তো প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত, 1 করে, 1 দশে 10। প্রশ্নটি পড়ার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, সেগুলোও তোমরা কিন্তু পাবে। দেখো কী আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কী, প্রশ্নতে কী আছে, কোয়াসারভেট মডেলকে নাম দেন, তারপরে রাজ্য অ্যানিমেলিয়াদের পুষ্টি পদ্ধতিটি কীরূপ। তো এই ধরনের দেখো 10টা পরপর প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে এক কথায় সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো দেখো এখানে এ থেকে শুরু করে যে পর্যন্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু সঠিক করতে হবে, তাহলে নাম্বারটা এখান থেকে কিন্তু 10-এ 10 তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। তো এখানে যে প্রশ্নটা রেখেছি, প্রশ্নপত্র রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়ে রাখবে। ওকে, তারপরে দেখো গ বিভাগে দেওয়া আছে কি, সংক্ষিপ্ত উত্তর দাও। কী আছে, প্রতিটি প্রশ্নের মান দেওয়া হয়েছে 2 করে, 2×5 = 10। তো দেখো এখানে 5টাই প্রশ্ন দেওয়া আছে, হয়তো তোমাদের পরীক্ষায় 5টার জায়গায় হয়তো 7টা থাকবে, 7টার মধ্যে যে কোনো 5টা লিখতে বলা হবে। তো দেখো লিনিয়াসের হায়ারার্কির শ্রেণীবিন্যাসের ধাপগুলি লেখো, এটাকে দেওয়া হয়েছে। তার বি দাগে দেওয়া হয় জীব উৎপত্তির ধাপগুলি কী কী। তো এইভাবে পরপর এই পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে। তোমাদেরকে বলবো এটিও অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা মনে রাখবে। তারপরে দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন আছে। তো প্রতিটা প্রশ্নের মান দেওয়া হয়েছে কত, 5 করে, 5×3=15। তো কী আছে, জাইলেম কোলার বিভিন্ন উপাদানগুলি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তারপরে দেওয়া আছে কি যকৃৎ অগ্ন্যাশয়ের অবস্থান ও কার্যাবলী উল্লেখ করো। তারপর সি দেওয়া আছে কি চিকিৎসা বিজ্ঞানে ও মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগগুলি আলোচনা করো। তো এই ছিল, দেখো এখানে কত এমসিকিউ তো ছিল কত 5, তারপরে কি অতি সংক্ষিপ্ত 10, 15, আর তারপরে হচ্ছে গিয়ে এই যে গয় ভাগে কত দেওয়া আছে, 5×10 কত হলো 25, তারপরে হচ্ছে গিয়ে এদিকে 15, তাহলে কত হলো হয়ে ভাগে 15, তাহলে কত হলো 40। তো মোট 40 মার্কের প্রশ্নপত্রটি হবে। আর সেই 40 মার্কের প্রশ্নপত্রের উত্তর তোমাদেরকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা যে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসছে সেই অধ্যায়গুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেককেই কমন পাবে এবং পরীক্ষায় লিখতে পাবে। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। ধন্যবাদ।